সুন্নি হতে হলে তাকবীর হবে দুইটা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আপনারা ক্ষমা করবেন আমাকে। আপনাদের আশেপাশে অনেক জায়গায় দেখবেন ক্যান্সার স্লোগান শোনা যায়। ক্যান্সার স্লোগান মানে মানুষের ক্যান্সার হলে যেমন বাঁচে না, এমন স্লোগান আছে যেটা দিলে আপনার ঈমান কর্তন হয়ে যাবে। আপনারা আমার কথাটি একটু নীরব দৃঢ়স্থিতিতে শুনতে হবে। আপনাদের আশেপাশে দেখবেন অনেক জায়গায় মাহফিলে তাকবীর হয়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর কসম করে বলি এটা প্রকৃত মুসলমানের তাকবীর হতে পারে না। আপনি কার জোরে কথা বলছেন? না, লিল্লাহে তাকবীর কোত্থেকে আসছে ইতিহাস আপনাদেরকে আমি এখন শোনাবো। ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে তলোয়ার থামিয়ে ফেললো। 4000 ইয়াজিদ বাহিনী ঘেরাও দিয়ে ধরল। ইমাম হুসাইন আপনার তলোয়ার আপনার সন্তান আলী আসগরের শোকে থামাতে পারলো না। আপনার আলী আকবরকে 38 টুকরা করেছে, তলোয়ার থামাতে পারলো না। যুদ্ধ করতে করতে তলোয়ার হঠাৎ করে থামিয়ে ফেললেন কেন? ইমাম হুসাইন বলে একটা কারণে থামিয়েছি। আমার জন্মের পরে আমার নানা আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানটা দিয়ে আমার নানা আমার ডান কানে বলেছিল, হুসাইন আমারে আজানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আজান শুনবা দুনিয়ার যত ইম্পর্টেন্ট কাজ থাকুক না কেন স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। আমি তলোয়ার থামাতাম না। আমি কারবালাতে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে জুমার মসজিদ থেকে আল্লাহু আকবার আজানের ধ্বনি বের হয়েছে। আমি চিন্তা করলাম তলোয়ার যদি আমি চালাতে থাকি আমার জীবন চলে যাবে, আমার জীবন বাঁচবে, কিন্তু তলোয়ার যদি আমি স্টপ করে ফেলি আমার নানার সাথে ওয়াদা রক্ষা হবে, আমার জীবন চলে যাবে। আমি চিন্তা করলাম জীবন রাখবো নাকি নানার সাথে ওয়াদা আমি পালন করব। আমি চিন্তা করলাম জীবন 1 কোটি বার কোরবান করব, কিন্তু রাসূলুল্লাহর সাথে ওয়াদা আমি ভঙ্গ করতে পারি না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে 4000 ইয়াজিদ বাহিনী আমার উপর দিয়ে, আমাকে তলোয়ার উপরে। ইমাম হুসাইন বলে ভাই তোমরা মুখে দাড়ি মাথায় টুপি, যেই আহলে বাইতকে নামাজে সালাম না দিলে নামাজটাই হয় না। তোমরা আমার উপরে তলোয়ার ধরেছ ভালো কথা। তলোয়ারের নিচে হুসাইন একটা জিনিস চেয়েছিল ইয়াজিদ বাহিনীর কাছে। ইয়াজিদ বাহিনী বলে কি কি তাড়াতাড়ি বলো, তুমি মনে হয় মসনদ চাও। ইমাম হুসাইন বলেছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। হুসাইন বলেছিল ভাই তলোয়ারের নিচে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও না। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, আর আমি কাশিমি হুসাইনি দাবি করি। আমাকে নামাজ পড়তে বললে আমি বলি আমার লুঙ্গিতে সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না? আমার প্যান্টের সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না? আমি গতকালকে রাতে গোসল করতে পারিনি, দোস্ত নামাজ পড়বি না? আমার খেলাটা একটু বাকি আছে, দোস্ত নামাজ পড়বি না? বিরক্ত লাগে। হুসাইন তলোয়ারের নিচে নামাজ বলে আপনি হুসাইন হলে নামাজ ছাড়তে পারবেন না, পারবেন না। হুসাইন তলোয়ারের নিচে নামাজ। ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজে 4টা সিজদা দাও না। 4000 সৈন্য আমরা শকুনের মতো তাকিয়ে আছি, বাঁচতেই পারবে না। মাকামে নবুয়তের মধ্যে লেখে হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা শেষ করলো, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি একটা সিজদার দিকে যখন যাচ্ছিল ইয়াজিদ বাহিনী বলে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে আসমানের সমস্ত বিজলি মনে হয় তার তলোয়ারের ভিতরে ঢুকে গিয়েছে। গাজরের মতো, শশার মতো, বেগুনের মতো টুকরা টুকরা করতে লাগলো। হুসাইন যদি বাকি একটা সিজদা দিয়ে কোনো মতে পলট মেরে আরেকবার উঠে যায় 22,000 ইয়াজিদ বাহিনী একটাও রাখবে না, কচু কাটা করে ফেলবে। একটা কাজ করো হুসাইন, তো বাকি সিজদা দেওয়ার আগে তীর মারতে শুরু করো। হুসাইন বলে এই কথা শুনে আমি সেইটার দিকে যাব। ইতিমধ্যে আমার পিছনে 137টা তীর মেরে আমার পশমের গোড়ায় গোড়ায় টুকরা টুকরা করে ফেলেছে। একটা 47টা বল্লম গায়ে দিল, ছিদ্র ছিদ্র করে ফেলেছে। তলোয়ার দিয়ে ক্ষত বিক্ষত করলো। হুসাইন চিত হয়ে শুয়ে পড়ে গেল। 2টা হাত অনেক কষ্টে একসাথ করে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। 2 রাকাতে 4টা সিজদা। আল্লাহ 3টা সিজদা করেছি, একটা সিজদা করতে পারে নাই। আল্লাহ সন্তান হারিয়েছি। 71 জন কারবালার জমিনে গরম রক্ত এখনো পড়ে আছে। আল্লাহ শুধু একটা সিজদা করার একটু সুযোগ দাও না, আল্লাহ আমাকে একটু শক্তি দাও না। আমার আল্লাহ বলে না, মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন দিবেন না? আমার আল্লাহ বলে না, আল্লাহ একটা সিজদা বাকি আছে, দেন না। আমার আল্লাহ বলে না, আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা কারবালার ময়দানে নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সিজদা দিবা ডাইরেক্ট কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কুদরতি কদমে। তুমি হুসাইনকে যারা কিয়ামত পর্যন্ত মোহাব্বত করবে ওই একটা সিজদার বিনিময়ে প্রত্যেকটা হুসাইনকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে এবার হঠাৎ করে আমার বুকের উপর সীমার বসলো। সীমন আমার গলায় ছুরি লাগায়। আমি বললাম সীমার, এক
দিবার চেষ্টা করবি, আমার গলার একটা পশম কাটতে পারবি না। কেন? বলে আমার এই কণ্ঠনালীতে রাসূলুল্লাহ 137 বার চুমা খেয়েছে। জোরে বলে সুবহান। কি হয়েছে? শিমর বলে কি হয়েছে? হুসাইন বলে আমার নানার চুমা সম্পর্কে তোমার ধারণা নাই, 137 বার দাও। আমার নবীর একটা চুমার পাওয়ার জানো? বলে কেমন? ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। কাবার কোণে একখানা পাথর আছে, হাজর আসওয়াদ। চুমু দেওয়ার জন্য বাংলাদেশ থেকে 2 লক্ষ টাকা করে মুরব্বি যায়, কিন্তু পাকিস্তানে পাঠান আর সোমালিয়ার যুবকদের ধাক্কায় অনেক মুরব্বির জীবন পর্যন্ত মাটির সাথে বিলীন হয়ে যায়। কিরে মুরব্বি আব্বা, বুঝলাম না, ওই একটা কালো পাথরকে চুমু দেওয়ার জন্য পাগল হয়ে গেলাম। আমাদের সিলেটে অসংখ্য পাথর পাওয়া যায়, জাপলেঙ্গে লাল নীল হলুদ পাথর, চট্টগ্রাম কক্সবাজারে অসংখ্য পাথর পাওয়া যায়। কিরে হাজর আসওয়াদ, তোর এত কেন পাওয়ার? মানুষ তোকে চুমু দেওয়ার জন্য জীবনের লাইফ পর্যন্ত বরবাদ করে দেয়। হাজর আসওয়াদ বলে, আরে বোকা, আমি তো একটা পাথর মাত্র, আমাকে চুমু দেওয়ার প্রশ্নই আসে না। তবে যেই দিন থেকে রাসূলুল্লাহ তার 2টা ঠোঁট লাগিয়ে আমাকে একবার চুমা দিয়েছে, আমার এত পাওয়ার যে আমাকে চুমা দিবে তার জিন্দিগির গুণাগুলো চুষে তাকে আমি নিষ্পাপ করে দেখতে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইন বলে আমার নানা একবার চুমা দিয়েছে হাজর আসওয়াদকে। মানুষ চুমা খাওয়ার জন্য পাগল হয়ে যায় জীবন বাজি রেখে, আর আমার কণ্ঠে রাসূলুল্লাহ 137 বার চুমা খেয়েছে। পারবি না, পারবি না, পারবি না, তো কি করব? বলে আমার গর্দান দিয়ে আমাকে উল্টা করে করতে হবে। যখন শহীদ করে ফেলা হলো, হোসেনের চুলগুলা লম্বা বাব্বি চুলগুলা ছিল, চুলটার মধ্যে ধরে মাথাটাকে উপরের দিকে উঠায় বলে, হে ইয়াজিদ বাহিনী, সুলতানে কারবালা খাতাম, হুসাইন শেষ, আসো আর যুদ্ধ করতে হবে না। ইয়াজিদ বাহিনী একসাথ হয়ে তারা আনন্দ মিছিল করতে লাগলো আর স্লোগান দিতে লাগলো। কারবালার জমিনে একজন মাত্র অসুস্থর কারণে বেঁচে গেল, ইনি হচ্ছেন ইমাম জয়নুল আবেদিন। শোয়া থেকে উঠতে পাচ্ছেন না, তিনি তাঁবুর ভিতরে চিন্তা করলো, কিরে আমার বাবা সব 72 জনকে কোরবানি করে কারবালার জমিনে টাটকা গরম রক্ত এখনো থই থই করছে, আনন্দ করছে কারা? কারণ কারবালার জমিনে কোনো হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না। আমি জয়নুল আবেদিন তাঁবুর ভিতর থেকে গোড়াগড়ে দিতে দিতে আমি তাঁবুর নিচে গিয়ে তাঁবুটা একটু আলোক করে দেখলাম আমার বাবার মাথাটা শিমর হাতের মধ্যে। ইয়াজিদ বাহিনী সবাই একসাথ হয়ে আমার বাবার মাথা থেকে রক্তের ফোঁটা পড়ছে, আর ওই ইয়াজিদ বাহিনী একটা স্লোগান ওইখানে আমার সামনে দিচ্ছিল। ওই স্লোগানটা ছিল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমাম জয়নুল আবেদিন বলে, খোদার কসম 1 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম। লিল্লাহে তাকবীরের পরে একবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, 1টা ঘন্টা চলে গিয়েছে, তারা শুধু লিল্লাহে তাকবীর বলেছে, একবারও আমার নবীর নাম নেয় নাই। যে এখানে কালিমার ভিতরে আল্লাহ ডিক্লেয়ার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইমাম জয়নুল আবেদিন বলে, ইয়াজিদ বাহিনী লিল্লাহি তাকবীর বলার পরে নবীর নাম যখন নিল না, আমি বুঝে ফেললাম কারবালার জমিনে স্লোগান 2 প্রকার হয়ে গেল, একটা ইয়াজিদি স্লোগান, একটা হুসাইনি স্লোগান। হুসাইনি স্লোগান হচ্ছে নারাই তাকবীর, আল্লাহু আকবার, এরপরে নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদ বাহিনীর স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এরা নবীর নাম নেয় না, এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে সরাই ফেলবে, এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে জুদা করে ফেলবে, এরা চায় যুবকদের অন্তর থেকে মিলাদুন নবীর প্রেম ছিঁড়ে ফেলবে। কিন্তু একজন হুসাইন দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা?